শুধু রচনাবাজি নয়, রচনাবাজি এখন একটু বেশি হচ্ছে বিকজ নিউ ফেস, বাকিরা একটু এক্সপিরিয়েন্স, তাদেরকে নিয়ে আর কি নতুন মিম করবে, তো নাচতে নাচতে তারা তাদেরকে নিয়ে এখন বোধহয় ওরা ইন্টারেস্ট পায় না, তো রচনাবাজিকে নিয়ে ইন্টারেস্টেড তারা। ওর একটা আলাদা বাড়ি আছে, আমার একটা আলাদা বাড়ি আছে, বাট আদারওয়াইজ যে কোনো ধরনের আমাদের অনুষ্ঠান হোক, ফ্যামিলিগত প্রোগ্রাম হোক, বেরোতে যাওয়া হোক, আমার মনে হয় একটু কয়েকদিন হয়তো এফেক্টেড হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান, বিকজ এখন লাস্টের দিকে আমার পক্ষে এখন শ্যুট করা ডিফিকাল্ট। বাংলার দিদি নাম্বার ওয়ান কোনো রকম কোনো ইন্ট্রোডাকশনের অপেক্ষা তার করার দরকারই নেই। আমাদের সঙ্গে রয়েছেন রচনা ব্যানার্জি। সকাল থেকে সন্ধে ক্যাম্পেইন, আমরাও সকাল থেকে আপনাকে ফলো করছিলাম। এই গরমে কি করে পেরে উঠছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, জনসংযোগ তো করতে হবে, প্রচারের মাধ্যম সেটা করতে হবে। কষ্ট সবসময় ভাবলে তো কষ্ট ডেফিনেটলি সব মানুষেরই কষ্ট হচ্ছে, শুধু আমি একা নয়, আমার সাথে পুরো এত বড় বড় সব যারা প্রসেশনে হাঁটছে, এত ছেলে এত মেয়েরা, সব তাদেরও কষ্ট হচ্ছে, সবাই আমরা কষ্ট করছি। দেখা যাক। নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, কারণ আরও কয়েকটা দিন বাকি রয়েছে, কি করছেন? ফিঙ্গার্স ক্রসড ঠিকঠাক থাকি শেষ পর্যন্ত, সেটাই ভাবছি আর কি। আদারওয়াইজ সেরকম কিছু নয়, হালকা ফুলকা খাবার, একটুখানি জল ইনটেকটা বেশি করছি, ওয়াটার ইনটেকটা একটু বেশি রাখছি, ডাবের জল বেশি খাওয়া হচ্ছে, এইসবগুলো করছি আর কি। প্রতিদ্বন্দ্বী লকেট চ্যাটার্জি এক সময় দুজনে স্ক্রিন শেয়ার করেছেন, এখন ভোটের ময়দানে একেবারে একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক আছে। সে আমার থেকে ডেফিনেটলি সিনিয়র, সে অনেক আগে পলিটিক্সে এসছে এবং আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। আমি একদম নতুন এসেছি, বাই কোইন্সিডেন্স হয়ে গেছে যে ও হুগলির এমপি ছিল আর আমি হুগলিতেই এসে গেছি প্রার্থী হিসেবে। লড়াইয়ের ময়দান, লড়াই হবে। লোকজন যখন ক্যাম্পেইন করছেন, আমরা তো দেখছি মানে গাড়ি বের করানো রাস্তা দিয়ে ড্রাইভারের পক্ষে খুব মুশকিল হচ্ছে, কারণ প্রচুর লোকজন আসছে দিদি নাম্বার ওয়ানকে দেখতে। এটা ব্লেসিং অফ গড আমি মনে করি, কারণ আমি তো পলিটিক্যাল মানুষ নই, তারপরেও এত মানুষ আসছে, মানে তারা ভালোবাসে বলে আসছে, তারা দিদি নাম্বার ওয়ানকে দেখতে চায় বলে আসছে, তারা এত বছর ধরে টিভিতে দেখে এসে তারা দেখছে আজ দিদি আমার সামনে এসে, তাকে দেখতে যাবো, তার সাথে কথা বলবো, এই একটা গুড ফিল ফ্যাক্টর আর কি। আপনার যতবার আমরা ইন্টারভিউ দেখছি, আমরা দেখছি আপনি খুব মন খুলে কথা বলেন, কিন্তু সেটার জন্য কিন্তু অনেক জায়গায় অনেক মিম তৈরি হচ্ছে, তাতে কি একটু খারাপ লাগা তৈরি? নট এট অল, বিকজ দেখো করবে, এটা ওদের প্রফেশন, তারা সে প্রফেশনালি কাজ করবে। আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি করছো, যে যার কাজ করে যাচ্ছে, আর ওদের কাজই হচ্ছে যে কোনো ক্যাপশন থেকে, সেটা শুধু রচনাবাজি নয়, রচনাবাজি এখন একটু বেশি হচ্ছে বিকজ নিউ ফেস, বাকিরা একটু এক্সপিরিয়েন্স, তাদেরকে নিয়ে আর কি নতুন মিম করবে, তো নাচতে নাচতে তারা তাদেরকে নিয়ে এখন বোধহয় ওরা ইন্টারেস্ট পায় না, তো রচনাবাজিকে নিয়ে ইন্টারেস্টেড তারা এখন। তো যা ক্যাপশন তার থেকে কেটে কুটে যেটুকু জিস বার করে সেটা নিয়ে মিম করছে, ইটস ওকে, কিছু যায় আসে। ওগুলো নিয়ে বদরেশন করে কাজ করতে পারবে না। আমরা মনোনয়ন যেদিন আপনি জমা দিলেন, সেদিন একটা খুব সুন্দর ছবি দেখলাম, সেটা হলো আপনার প্রাক্তন হাজবেন্ড, উনিও উপস্থিত ছিলেন, আপনার সঙ্গে ছিলেন আপনি যখন জমা দিলেন মনোনয়নটা। না মানে আপনারা একসঙ্গে থাকেন না? হ্যাঁ, তো সেটা নিয়ে কি বলবেন? সেটা তো ভালো লাগার ছবি। হ্যাঁ, মানে হি ওয়াজ দেয়ার অলওয়েজ, মানে সবসময় একসাথে আমরা, মানে যে কোনো কাজে বলো, সেটা আমাদের একসাথে ভেকেশন বলো, বা যে কোনো ফ্যামিলি প্রোগ্রামস বলো, বা আমার যে কোনো কাজ বলো, বা তার যে কোনো কাজ বলো, উই আর অলওয়েজ টুগেদার। ইট ইজ জাস্ট দ্যাট ওয়েন এভার রিকোয়ার্ড দ্যাট ওর একটা আলাদা বাড়ি আছে, আমার একটা আলাদা বাড়ি আছে, বাট আদারওয়াইজ যে কোনো ধরনের আমাদের অনুষ্ঠান হোক, ফ্যামিলিগত প্রোগ্রাম হোক, বেরোতে যাওয়া হোক, ছেলে আছে আমাদের, আমরা বেড়াতে যাই, তো সব কিছুই আমরা একসাথে করি। হ্যাঁ, মানে যার সঙ্গে থাকি না তার সঙ্গে তো ভালো বন্ধুত্ব থাকতে পারে। এক্স্যাক্টলি তাই, আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ডস, আর স্টিল নাও আই এম হিজ ওয়াইফ, সো দ্যাট ওয়ে আর হি ইজ ভেরি হেল্পফুল, আমার সাথে রয়েছে, হেল্প করছে আমার ইলেকশনে। সেটা তো বন্ধু হিসেবে পাশে থাকলে ভালোও লাগে। একদমই তাই, একদমই তাই, অ্যান্ড উই আর ভেরি গুড ফ্রেন্ডস অলসো অ্যাকচুয়ালি। এই যে ক্যাম্পেইন করছেন সব জায়গায়, দিদিমণির কাছ থেকে কোনো টিপস পেলেন যে এইভাবে ক্যাম্পেইন করলে হয়তো? দিদিমণি জানে যে আমি যেই জায়গায় পাঠিয়েছি সেই জায়গায় এমন সব বিধায়করা আছেন এবং এমন সব স্টলওয়ার্ডসরা রয়েছে, তো রচনাকে ওরাই গাইড করে দেবে আর কি। ওরাই গাইড করে দেবে। এই কাজের ক্যাম্পেইনের প্রচুর চাপ, তার পাশাপাশি শুটিংও করতে হচ্ছে, কি করে ব্যালেন্স করছো, কিভাবে গোটাটা? চাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, দিদিরা বাবান তো বন্ধ করা যাবে না, তাই করতে হচ্ছে, বাট
দেখা যাক কতদিনের ভাবে টানতে পারি, বিকজ এখন যেহেতু ভোট খুব কাছে এসে যাচ্ছে, এখন একটুখানি ভোটের প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে দেন শুটিং। তো মানে অনেকটা করা আছে, ব্যাংকিং করা আছে, বাট আমার মনে হয় একটু কয়েকদিন হয়তো এফেক্টেড হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান, বিকজ এখন লাস্টের দিকে আমার পক্ষে এখন শ্যুট করা ডিফিকাল্ট, কারণ এখন মোর টাইম হ্যাভ টু গিভ ওভার হিয়ার। তো এইখানে আরও বেশি সময় দিতে হচ্ছে। তো কখনো কি এরকম হতে পারে যে দিদি নাম্বার ওয়ানে আর রচনা ব্যানার্জিকে দেখা যাচ্ছে না? না, সেরকম কখনো হবে না, সেটা হয়তো কোনোদিনও হবে না, বাট হয়তো কিছুদিনের একটা গ্যাপ গেলেও যেতে পারে, বাট আবার আইল কাম ব্যাক। সাধারণ মানুষের কাছে কি বলছেন গিয়ে যখন ক্যাম্পেইন করতে যাচ্ছেন? আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, বিশ্বাস রাখতে পারেন, কারণ তারা আমাকে তো হিরোইন রচনা ব্যানার্জি হিসেবে দেখছে, দিদি নাম্বার ওয়ান রচনা হিসেবে দেখছে। তো তারা বুঝতে পারছে না কতটা, বা বুঝতে পারছে কি পারছে না যে রচনা কতটা আমাদের পাশে থাকবে, বিকজ লাস্ট 5 বছর ওরা কাউকে পায়নি পাশে। তো সেই জন্য তাদের মধ্যে একটা ভয় ভীতি হয়ে গেছে। তো সেইটাকে ভাঙাটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, এবং তাদেরকে কনভিন্স করাটাও খুব টাফ একটা সিচুয়েশন যে না, তোমরা ভরসা করতে পারো, পাশে থাকতে পারো, নিরাশ হবে না। আপনার শোতে যারা আসেন তাদের পাশে যখন আপনি দাঁড়ান, তাতে দেখা যায় যে রচনা ব্যানার্জি বহু বছর ইন্ডাস্ট্রিতে, কিন্তু রচনা ব্যানার্জির বয়স বাড়ে না। হ্যাঁ, তো এই যে এখনও নিজেকে এইভাবে মেনটেন করেন, কিন্তু আপনাকে বেরোতে হচ্ছে, স্কিন কেয়ারের জন্য কিছু করছেন, কিছু টিপস দিতে চান? এখন সব বন্ধ আছে, এখন কোনো টিপসই নেই, এখন যতটুকু টাইম পাই মনে হয় ঘুমিয়ে পড়ি আর কি। ঘুমটা ভীষণ এফেক্টেড হয়ে গেছে, ঘুম একদম হয় না, তো সেই জন্য মনে হয় যতটুকু টাইম পাই ঘুমাই। এখন আর স্কিন রেজিম নিয়ে করার সময় নেই, এখন কিচ্ছু করছি না। ছেলেকে সময় দিতে পারছেন? খুব নেগলেক্টেড, হি ইজ দ্য মোস্ট নেগলেক্টেড, তাই জন্য। কিন্তু ঠিক আছে, আমি ওকে বারবার কনভিন্স করার চেষ্টা করছি যে আমি আসছি, তুমি একটু কয়েকটা দিন ওয়েট করো, তারপর তোমাকে নিয়ে বেড়াতে যাবো আর। ছেলে কমপ্লেন করে? বলে না, ইন্ট্রোভার্ট ভীষণ, কিন্তু আমি বুঝতে পারি ও আমাকে মিস করে ভীষণ, বাট আমি ওকে বলেছি তোমার সামার ভ্যাকেশন আসছে, আমি তোমার নিয়ে ঘুরতে যাবো। আচ্ছা, নির্বাচন হয়ে গেলে কি প্ল্যান, কি ভেবে রেখেছে? ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া, সবার আগে ছেলেকে টাইম দেওয়া, অ্যাটলিস্ট 7 days উইথ সান। এই যে ক্যাম্পেইন করছেন, এত মানুষ আপনাকে দেখতে আসছে, জয়লাভ যদি করেন, সেক্ষেত্রে এখানকার মানুষের জন্য কোন কাজটা সবার আগে আপনি করতে চাই? দেখো, সেটা আলোচনা সাপেক্ষ, সেটা তো শুধু আমি তো সব কিছু নই, আমার ওপরে দিদি আছেন, আমার দল আছে, সবার সাথে বসে আলোচনা করি, কারণ মানুষের অনেক কিছু হয়তো থাকবে, তার মধ্যে প্রায়োরিটি লিস্ট হিসেবে আমাদের বার করতে হবে, সর্ট আউট করতে হবে যে কোন জিনিসগুলো আগে মানুষকে দিলে মানুষের সুবিধা হবে। তো সেগুলো করে তারপর উইল গেট ডাউন টু ওয়ার্ক। আপনার কথাতেই উঠে এলো যে গত 5 বছর এখানে সাংসদকে দেখা যায়নি, তো জেনারেল পাবলিকের রিভিউ, আমার নয়। মানুষ সময় বলেছেন, আমি তো ছিলাম না এখানে। মানুষ কি বলছে? কাউকে দেখতে পাইনি, যাকে জিতিয়েছিলাম সে ছিল না। আপনিও কি সেরকম হয়ে যাবেন যে ভোট নিয়ে চলে যাবেন? সেটা মানুষ বলেছে, আমি বলিনি। তো আপনার প্রফেশনের সামলে রাজনীতিকে সময় দেওয়া, ব্যালেন্স আশা করি পারো। মানুষ চাইলে সব কিছু করা যায়, যদি চাইতে হবে, মনে ইচ্ছে থাকতে হবে কাজ করা। যদি মনে করি আমি কাজ করবো, কেন করা যাবে না? সব কিছুই পসিবল, মেয়েরা সব পারে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম রচনা ব্যানার্জির সঙ্গে, স্পষ্ট কথায় বলছেন মেয়েরা সব পারে। লকেট চ্যাটার্জি নাকি রচনা ব্যানার্জি, কোন মেয়ের ওপর আস্থা রাখবেন হুগলির মানুষ? জানা যাবে যেদিন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে সেদিনই। কিন্তু জোরদার প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন রচনা ব্যানার্জি। হুগলি থেকে এডিটর জি বাংলার জন্য দেবযানী।